আওয়ামীপন্থী লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের মুক্তি প্রসঙ্গে বিভিন্ন সংগঠনের দেয়া বিবৃতি নিয়ে চারদিকে চলছে আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে বাংলাদেশি গণমাধ্যমের ভয়ঙ্কর পক্ষপাতিত্বের আলোচনাও উঠেছে। অনেকেরই দাবি, শাহরিয়ার কবিরকে নিয়ে দেয়া ভুঁইফোড় সব সংগঠনের বিবৃতিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিবৃতি বলে মিথ্যাচার করছে দেশের বেশিরভাগ গণমাধ্যম। বিষয়টি নিয়ে দেয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। শাহরিয়ার কবিরকে নিয়ে দেয়া বিবৃতিকে কেন্দ্র করে দেশের কয়েকটি গণমাধ্যমের সংবাদের শিরোনাম দেখানো হয়েছে হাসনাতের পোস্টে। এছাড়া হাসনাতের শেয়ার করা পোস্টে দেশের গণমাধ্যমের সমালোচনা করে লেখা হয় মাফিয়া মিডিয়া, যারা মাফিয়া সিন্ডিকেটের মতো কাজ করে। একই ধরনের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন একটি মাফিয়া নেটওয়ার্কের ভেতর দিয়ে দর্শকদের সামনে এনে মিথ্যাকে সত্যে পরিণত করে। পোস্টের শেষ দিকে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র নির্দিষ্ট কারো পক্ষে কৌশলে বয়ান উৎপাদন করে। এদিকে শাহরিয়ার কবিরকে নিয়ে দেয়া বিভিন্ন সংগঠন কোনো আন্তর্জাতিক সংগঠন কিংবা নিরপেক্ষ সংগঠন নয় বলে সংবাদ প্রচার করেছে দ্য ডিসেন্ট। বিষয়টি নিয়ে ডিসেন্ট শিরোনাম করে, আওয়ামী লীগ ও ভারতের হয়ে ডিসইনফরমেশন ছড়ানো প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠন হয়ে ফিরল দেশি মিডিয়ায়। লেখায় শাহরিয়ার কবিরকে নিয়ে দেয়া দেশের কয়েকটি গণমাধ্যমের শিরোনাম তুলে ধরে দ্য ডিসেন্ট। এর মধ্যে প্রথম আলোর শিরোনাম ছিল শাহরিয়ার কবিরের মুক্তি ও সুচিকিৎসার দাবি 5 আন্তর্জাতিক সংগঠনের। দ্য ডেইলি স্টার বাংলা শিরোনামে লেখে, শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে বৈশ্বিক নাগরিক সমাজের আহ্বান। একইভাবে শাহরিয়ার কবিরের মুক্তি দাবিতে প্রধানমন্ত্রীর প্রতি বৈশ্বিক নাগরিক সমাজের আহ্বান, এই শিরোনামে সংবাদ প্রকাশ করে সমকাল। শাহরিয়ার কবিরকে নিয়ে দেয়া সব সংগঠনের পরিচয় তুলে ধরে ডিসেন্ট। সেখানে দাবি করা হয়, দেশের গণমাধ্যমে এসব সংগঠনকে আন্তর্জাতিক সংগঠন বলা হলেও বাস্তবে তা নয়। নামধারী এসব সংগঠন মূলত বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর সাথে জড়িত। কোনো কোনো সংগঠন আবার সরাসরি আওয়ামীপন্থী। এর মধ্যে বিবৃতি দেয়া একটি সংগঠন হল সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বা SADF। ডিসেন্ট উল্লেখ করেছে, এই প্রতিষ্ঠানটি কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিসেবে পরিচিত নয়, বরং এই প্রতিষ্ঠান ও এটির প্রতিষ্ঠাতা পাওলো কাসাকার বিরুদ্ধে বিভিন্ন দেশের সরকারের হয়ে সংঘবদ্ধ ডিসইনফরমেশন ছড়ানোর ক্ষেত্রে ভাড়া খাটার অভিযোগ রয়েছে। একই সাথে SADF এবং এটির প্রতিষ্ঠাতা পাওলো কাসাকা বহু বছর ধরেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট রয়েছে। 2024 সালের একতরফা নির্বাচনেও সংগঠনটি নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে এসে মাত্র 4টি আসন পর্যবেক্ষণ করে নির্বাচনকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য বলে বিবৃতি দিয়েছিল। একইভাবে ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নামক যে সংগঠনের নাম বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সেটিও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বলে জানিয়েছে ডিসেন্ট। এই প্রতিষ্ঠানের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে পরিচয় দেয়া ক্রিস ব্ল্যাকবার্নের নামও বিবৃতিদাতা হিসেবে রয়েছে। গত প্রায় 1 দশক ধরে ক্রিস ব্ল্যাকবার্ন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে ক্যাম্পেইন করেছে। সেই সাথে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, বিবৃতি দেয়া ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স ও ABM নাসির নামে সার্চ করলে অনলাইনে একটি ফেসবুক পেজ পাওয়া যায়, যা খোলা হয়েছে গত বছরের জুলাই মাসে। এই ফেসবুক পেজে লেখক শাহরিয়ার কবির, শেখ মুজিবুর রহমান এবং জুলাই আগস্ট নিয়ে একাধিক আলোচনার ভিডিওর বাইরে আর কিছু পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির কোনো ওয়েবসাইটের সন্ধান মেলেনি। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে এই পেজের পোস্ট শেয়ার করতে দেখা গেছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও দলটির ইউটিউব চ্যানেল থেকেও এই প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের ভিডিও আপলোড করা হয়। ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি নামে যে সংগঠনের নামে বিবৃতি উল্লেখ করা হয়েছে, সেটিও বাংলাদেশি বংশোদ্ভূত আওয়ামীপন্থী ব্যক্তিদের দ্বারা পরিচালিত। পাশাপাশি ডিসেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, শাহরিয়ার কবিরকে নিয়ে প্রথম আলোতে লেখা শরাফ আহমেদ একজন আওয়ামীপন্থী লেখক। শেখ মুজিবুর রহমানের 2 কন্যার 75 সালের প্রবাস জীবন নিয়ে প্রবাসে বঙ্গবন্ধুর 2 কন্যার দুঃসহ জীবন শিরোনামে বই লিখেছেন শরাফ। নিজের লেখা এই বই পৌঁছে দিতে শরাফ স্বৈরাচার হাসিনার সাথে গণভবনেও দেখা করেন।
বিবৃতি দেয়া আরেক প্রতিষ্ঠান আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্কও কোনো আন্তর্জাতিক সংগঠন নয় বলে দাবি ডিসেন্টের। ব্যক্তি উদ্যোগে সংগঠনটি পরিচালনা করেন তুরস্কের নাট্যকার তারিক গুনেরসেল। তার সাথে শাহরিয়ারের ব্যক্তিগত ভালো সম্পর্ক বলে জানা গেছে। এছাড়া তারিক গুনেরসেলের আওয়ামী প্রীতিও বারবার লক্ষ্য করা গেছে অতীতে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব আলোচনার মাঝে শাহরিয়ার কবিরের আগের একটি ভিডিও শেয়ার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। ওই ভিডিওতে শাহরিয়ার কবিরকে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করতে দেখা গেছে। আপনি বলেন জিয়াউর রহমানের সময়ের সাথে একটা চরিত্র ছিল, তারা এটাকে সাম্প্রদায়িকীকরণ করেছে, জামাতিকরণ করেছেন, পাকিস্তানিকরণ, মৌলবাদীকরণ এটা করেছেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঢুকিয়েছেন, বিসমিল্লাহ ঢুকিয়েছেন, সর্বশক্তিমান আল্লাহর উপর, মানে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব ঝেঁটিয়ে বিদায় করে থেকে হয়েছে। এবং এই গণতন্ত্রের যে কবর দেয়া, প্রথম কথা জিয়াউর রহমান যেভাবে ক্ষমতায় এলেন, কোন সংবিধানের কোন ধারা অনুযায়ী, কোন গণতন্ত্রের রীতি অনুযায়ী তিনি ক্ষমতায় এসেছেন, তারপর থেকে সংবিধানের যে সংশোধনীগুলো করলেন, ৭১কে তিনি কবর দিয়ে দিয়েছেন। গণতন্ত্রের যে প্রত্যাশাটা যেটা ছিল, সেই প্রত্যাশাকে কবর দিয়েছেন। দিয়ে বহুদলীয় যেটা বলছেন, বহুদলীয় করতে গিয়ে কি করেছেন, তিনি প্রকাশ করলো ইসলামের নামে। তো তখন থেকে তো গণতন্ত্র কবর হয়ে গেছে। ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন মিথ্যা মামলায় কারাবন্দী, তখনও তাকে নিয়ে উস্কানিমূলক কথা বলেছেন শাহরিয়ার কবির। বয়সের কারণে খালেদা জিয়াকে তার ব্যক্তিগত সহকারী সহযোগিতা করতে চাইলেও প্রশ্ন তোলেন শাহরিয়ার। নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিলেও একজন বয়স্ক নারীর অধিকার নিয়ে সেদিন কথা বলেননি তিনি, উল্টো প্রশ্ন তুলেছেন। একটা কথা বলবো আপত্তিকর, যেটা আমার কাছে মনে হয়েছে, তার যে কাজে যে সহযোগী, তাকে কিন্তু কোনো আদালত জেল দেয়নি। খালেদা জিয়ার কারণে তাকে জেল খাটতে হচ্ছে। কোনো অপরাধ না করে একজন, আপনি তো, আমি চাইলেই যে আমার স্ত্রীকে যদি বলে যে কি না আমার স্ত্রীর সহযোগিতা দরকার, আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না, আমার তো স্ত্রীকে দরকার, তো আমাকে জেল কোড অনুযায়ী কি আমার স্ত্রী আমার সঙ্গে থাকতে পারবেন? তো খালেদা জিয়ার কাজের লোক কি করে তার সঙ্গে থাকেন? এবং কাজের লোকে থাকার অর্থটা কি? সে জেল খাটছে, যতই নিরাপদ, যতই সুযোগ সুবিধা খালেদা জিয়াকে দেয়, হ্যাঁ, নির্দোষ একজন মানুষকে আমি জেল খাটতে বাধ্য করছি। খালেদা জিয়া একজন নির্দোষ মানুষকে জেল খাটতে বাধ্য করছেন। জেলের মধ্যে কিন্তু কাজের জন্য খালেদা জিয়ার যে স্ট্যাটাস, কাজের জন্য কিন্তু সহকারী দেয়া হয়। সেদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেয়া শাহরিয়ার কবিরের জন্য এখন বিবৃতি দেয় ভুয়া আন্তর্জাতিক সব সংগঠন। অনেকেই বলছেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এটা আমি জানি না আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নজরে এটা এসছে কিনা, যে একজন নিরীহ মানুষকে তাকে আপনি জেলের মধ্যে আটকে রেখে দিচ্ছেন কারণ খালেদা জিয়া তাকে চান। এটা শেখ হাসিনা জেলে গেলে বা আমরা কেউ জেলে গেলে আমরা চাইলে যে আমার কাজের বুয়া, আমার একটু কাজের লোক, আমার একটু পাঠিপার জন্য, আমার একটু ইয়ের জন্য দরকার, জেল অথরিটি দেবে। বা পৃথিবীর কোন দেশে, আমি বাংলাদেশ বলছি না, পৃথিবীর কোন দেশের জেলের বিধান অনুযায়ী এই সুযোগ দেওয়া না। একজন নিরপরাধ লোককে, যার কোনো শাস্তি হয়নি, কারাগারে ঢুকাবেন, এটা হয় না। কারাগারে তিনি পাবেন সহকারী, পাবেন কাজের সহকারী, কাদেরকে? যারা অলরেডি হাজত খাটছে। পাশাপাশি খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার করা অনেক সাংবাদিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে তিনি শাহরিয়ার কবির, ফারজানা রূপাদের মতো সাংবাদিকদের মুক্তি চাওয়ার সমালোচনা করেন। একই সাথে মিথ্যা সংবাদ প্রচারের জন্য তাদের বিচার দাবি করেন। বিগত সময়ে শেখ হাসিনার স্বৈরাচার হয়ে ওঠার পেছনে দেশের নামধারী গণমাধ্যম আর কিছু সাংবাদিকের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ নানাভাবে দায়ী। শাহরিয়ার কবির তাদের মধ্যে অন্যতম। অথচ স্বৈরাচারের এই দোসরের মুক্তির জন্যই সংঘবদ্ধভাবে মিথ্যাচার শুরু করেছে অনেক গণমাধ্যম। শাহরিয়ার কবিরের পাশাপাশি এসব মিথ্যাচারেরও সঠিক বিচার দাবি ছাত্র জনতার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।